বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমি আটার গুঁড়া নিয়ে এসেছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা কি শাপলার ফুল। আমি এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন এটার সাথে এটা মেখে নেব। এই শাপলার ফুল দিয়ে আজকে আমি বড়া বানাবো। শাপলার ফুলের সাথে আটার সাথে ভালো করে মেখে নেব। এই শাপলার ফুলের বড়া কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আমাকে। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কেমন লাগে। এই শাপলার ফুলের বড়াটা অসম্ভব মজা হয়। যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। এখন শাপলার সিজন, এখন বাজারে সব জায়গায় শাপলা পাওয়া যায়। যারা আমার গ্রামের বন্ধুরা আছেন তারা সবাই জানেন যে এই শাপলার ফুলটাও খাওয়া যায়। এদিকে আমি সব মাখিয়ে নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেল গরম করে কড়াই গরম করে দিতে হবে। গরম করে দিয়ে এদিকে আমি বড়ার শেপের মতো করে দিয়ে দিলাম। এগুলো গুছিয়ে দেওয়া যায় না, তাই এলোমেলো করে মাখিয়ে দিয়ে তারপরে আমি এদিকে এই যে ভেজে নিয়েছি। আমার বড়ার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আপনারা, কত লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। এদিকে আমি রান্না করতে চলে এলাম বিকেলবেলা। আমার ওটা সকালবেলা রান্না ছিল। এদিকে আমি বিকেলবেলা রান্না করতে এলাম মাটির চুলায়। ওটা আমার সকালের ভোরের দিকে রান্না করা ছিল, সকাল 5টার দিকে। এটা আমি বিকেলে রান্না করতে চলে এসেছি মাটির চুলায়। মাটির চুলায় রান্না করলে আসলে রান্নাটা অনেক মজা লাগে, বা রান্না করতে হয়তো খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। এদিকে আমি সব মশলা কষিয়ে পাতিলে কষিয়ে তারপর আমি এদিকে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা দিয়ে দিলাম। আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমি সবসময় মশলাটা কষিয়ে রান্না করি, মাখিয়ে রান্না করি না। মাখিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। রান্না করি মাঝে মধ্যে, কিন্তু প্রায় সময়ই কষিয়েই দিই। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার মাংসের ফাইনাল লুক। এদিকে মেয়েকে খাবার দিয়ে দিব। খাবারটা বেড়ে দিলাম মেয়েকে। এদিকে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আসসালামু আলাইকুম।